হরে কৃষ্ণ, রাধে রাধে, নিতাই গৌর হরি বল। সবাই সাথে থাকো। আজকে গীতা পাঠ শুরু হচ্ছে, তো তোমাদের দিনটা হোক আজকে শুভ দিন। আজকে আমার ছেলের জন্মদিন, তাই আমি আমার ছেলের জন্মদিনের আজকে গীতা পাঠ শুরু করছি। সকাল সকাল ঘুম থেকে উঠে পুজো সেরে তো তোমাদের জন্য নিয়ে এসেছি। আমি আমার গোপু সোনাকে আজকে একটু সাজিয়েছিলাম। তো চলো সবাই মিলে গীতা পাঠ শুনে দিন শুরু করি। হরে কৃষ্ণা রাধে রাধে। সবার গীতা পাঠ শোনাও ভালো। তো আজকে দিনটা শুরু করো ভগবদ গীতা শুনে। হরে কৃষ্ণ, হরি বল, রাধে মাধব। বিষাদ যোগেশ 28 শ্লোক শুরু করছি। সমস্ত অস্ত্রের মধ্যে আমি বজ্র, গাভীদের মধ্যে আমি কামধেনু, সন্তান উৎপাদনের কারণ আমি কামদেব, এবং সর্পদের মধ্যে আমি বাসুকী, সমস্ত নাগরদের মধ্যে আমি অনন্ত, জলচরদের মধ্যে আমি বরুণ, পিতৃদের মধ্যে আমি অজমা, এবং দণ্ডদাতাদের মধ্যে আমি যম। বাস্তবিকই অসীম শক্তিশালী অস্ত্র বজ্র শ্রীকৃষ্ণের শক্তির প্রতিনিধিত্ব করে। চিন্ময় জগতে কৃষ্ণলোকে গাভীদের যে কোনো সময় দহন করলেই যত পরিমাণ ইচ্ছা তত পরিমাণ দুধ পাওয়া যায়। জড়জগতের অবশ্য এই ধরনের গাভী দেখা যায় না। শ্রীকৃষ্ণ এই প্রকার বহু গাভী রয়েছে, এবং এই সমস্ত গাভীদের বলা হয় সুরভী। বর্ণিত আছে যে গোচারণে ভগবান নিজেকে নিয়োজিত রাখেন। কন্দর্প হচ্ছেন কামদেব, যার প্রভাবে সুসন্তান উৎপন্ন হয়। তাই কন্দর্প হচ্ছে শ্রীকৃষ্ণের প্রতিনিধি। ইন্দ্রিয় তৃপ্তির জন্য যে কাম, তা কখনোই শ্রীকৃষ্ণের প্রতিনিধিত্ব করে না। কিন্তু সুসন্তান উৎপাদনের জন্য যে কাম, তা হচ্ছেন কন্দর্প, এবং তিনি শ্রীকৃষ্ণর প্রতিনিধিত্ব করেন। বহু ফণাধারী নাগাদের মধ্যে অনন্ত হচ্ছেন শ্রেষ্ঠ, এবং জলচরদের মধ্যে বরুণ হচ্ছে শ্রেষ্ঠ। তাই উভয়ের শ্রীকৃষ্ণের প্রতীক। পিতৃ ও পূর্বপুরুষদের একটি গ্রহলোক আছে, এবং সেই গ্রহের অধিষ্ঠিতা দেবতা হচ্ছেন অজর্মা, যিনি শ্রীকৃষ্ণের প্রতিনিধি। পাপীদের যারা দণ্ড দেন তাদের মধ্যে প্রধান হচ্ছেন যমরাজ। এই পৃথিবীর নিকটেই যমালয়ে অবস্থিত। মৃত্যুর পর পাপীদের সেখানে নিয়ে যাওয়া হয়, এবং যমরাজ তাদের নানাভাবে শাস্তি দেন। বলছে প্রহল্লদশ্চামি দৈত্যানাং কলায়া তামহ বিজ্ঞানম চ মিগদ্রনাহং বৈনতেতশ্চ পক্ষিনাম। তো মানে হচ্ছে, দৈত্যদের মধ্যে আমি প্রহ্লাদ, বশীকারীদের মধ্যে আমি কাল, আর পরশুদের মধ্যে আমি সিংহ, এবং পক্ষীদের মধ্যে আমি গরু। দ্বিতীয় ও অদিতি দুই ভগ্নী। অদিতির পুত্রদের বলা হয় অদিত্য, এবং দ্বিতীয় পুত্রদের বলা হয় দৈত্য। সমস্ত অদ্বৈতরা ভগবান ভক্ত, আর সমস্ত দৈত্যরা নাস্তিক। যদি প্রহ্লাদ দৈত্যকুলে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু তা সত্ত্বেও শৈশব থেকে তিনি ছিলেন মহান ভগবত ভক্ত। তার ভক্তি ও দৈব গুণবালির জন্য তাকে শ্রীকৃষ্ণের প্রতিনিধি রূপে গণ্য করা হয়। নানা ধরনের বশীভূতকরণ নিয়ম আছে, কিন্তু কাল এই জড় ব্রহ্মাণ্ডের সব কিছুকেই পরাস্ত করে, এবং তার কাল হচ্ছে শ্রীকৃষ্ণের প্রতীক। জন্তুদের মধ্যে সিংহ হচ্ছে সবচেয়ে শক্তিশালী হিংস্র। সমগ্র পক্ষীকুলের মধ্যে শ্রী বিষ্ণুর বাহক গরুর হচ্ছেন সর্বশ্রেষ্ঠ। পাবনং পবতমস্যি রাম শস্ত্রভূতামহম ঝঝনাং মকর সংস্তামি শত সমস্তি জাহ্নবী। মস্তদের মধ্যে পবিত্রকারী বস্তুদের মধ্যে আমি বায়ু, শাস্ত্রধারীদের মধ্যে আমি পরশুরাম, মস্তদের মধ্যে আমি মকর, ও নদীসমূহের মধ্যে আমি গঙ্গা। সমগ্র জলচরদের প্রাণীদের মধ্যে মকর হচ্ছে বৃহত্তম, এবং মানুষের কাছে দারুণ ভয়ঙ্কর। এইভাবে মকর শ্রীকৃষ্ণের প্রতীক। সর্গানামোদিচরন্ত মধ্যং চৈবামর্জুন আত্মবিদ্যাং বিদানাং বাদ প্রবর্তনাহম। হে অর্জুন, সমস্ত সৃষ্ট বস্তুদের মধ্যে আমি আদি, অন্ত ও মধ্যা। সমস্ত বিদ্যার মধ্যে আমি অদ্বৈত বিদ্যা,
এবং তার্কিদের বাদ জল্প বিতণ্ডাণ্ডের মধ্যে আমি সিদ্ধান্তবাদ। সৃষ্ট বস্তুর মধ্যে সমগ্র জড় উপাদান প্রথম সৃষ্টি হয়। পূর্বেই ব্যাখ্যা করা হয়েছে, মহাবিষ্ণু গর্ভোৎ কষাই বিষ্ণু ও ক্ষীরোদ কষাই বিষ্ণু এই জগতের সৃষ্টি ও পরিচালনার কার্য করেন এবং তারপর পুনরায় সৃষ্টি প্রলন সাধ্য করেন। শিব ব্রহ্মা হচ্ছেন গৌণ সৃষ্টিকর্তা। সৃষ্টি স্থিতি ও প্রলয়ের এই সমস্ত প্রতিনিধিরা হচ্ছেন পরমেশ্বর ভগবানের গুণাবতার। তাই তিনি হচ্ছেন সমগ্র সৃষ্টির আদি, মধ্য ও অন্ত। উন্নত মানের শিক্ষার জন্য জ্ঞানের বহুবিধ গ্রন্থ আছে, যেমন চতুর্বেদ, তাদের অন্তর্ভুক্ত ষোড়শ দর্শন, বেদান্ত সূত্র, ন্যায়শাস্ত্র, ধর্মশাস্ত্র ও পুরাণং। সুতরাং শিক্ষামূলক গ্রন্থের সর্বসমেত 14টি বিভাগ রয়েছে। এগুলির মধ্যে যেই গ্রন্থটি আত্মবিদ্যা ও পারমার্থিক জ্ঞান পরিবেশন করেছে, বিশেষ করে বেদান্ত সূত্র হচ্ছে শ্রীকৃষ্ণের প্রতীক। ন্যায়শাস্ত্রে তার্কিকদের মধ্যে তর্কের বিভিন্ন স্তর আছে। বাদী প্রতিবাদীরা যুক্তিদের সমর্থনের সাক্ষ্য ও প্রামাণিক তথ্যকে বলা হয় জল্প। পরস্পরকে পরাস্ত করার প্রচেষ্টাকে বলা হয় বিতণ্ডা এবং চূড়ান্ত সিদ্ধান্তকে বলা হয় বাদ। এই চূড়ান্ত সিদ্ধান্ত হচ্ছে শ্রীকৃষ্ণের প্রতীক। অক্ষরামণাং কারমহস্তি দ্বন্দ্ব সামোক্ষিকস্য চ অহমে বাক্ষয় কালো ধাতাহাং বিশ্বতমুখ। সমস্ত অক্ষরের মধ্যে আমি অকার, সামসমূহের মধ্যে আমি দ্বন্দ্ব সমাস, সহংকারীদের মধ্যে আমি মহাকাল, রুদ্র এবং ষষ্ঠাদের মধ্যে আমি ব্রহ্মা। তো বলেছে কি, সংস্কৃত বর্ণমালার প্রথম অক্ষর অকার হচ্ছে বৈদিক সাহিত্যের প্রথম অক্ষর। অকার ছাড়া কোনো শব্দ উচ্চারণ সম্ভব নয়, তাই অকার হচ্ছে শব্দের সূত্রপাত। সংস্কৃতিতে একাধিক শব্দের সমন্বয় হয়, যেমন রাম, কৃষ্ণ, একে বলা হয় দ্বন্দ্বা। রাম ও কৃষ্ণ এই দুটি শব্দের ছন্দরূপ একই রকম, তাই তাকে দ্বন্দ্ব সমাস বলা হয়। সমস্ত বিনাশকারীদের মধ্যে কাল হচ্ছেন চরম শ্রেষ্ঠ, কারণ কালের প্রভাবে সকলেই বিনাশ হয়। কাল শ্রীকৃষ্ণের প্রতিনিধি, কারণ কালক্রমে এই মহা অগ্নি প্রলয়ে সমস্ত সৃষ্টি ধ্বংস হয়ে যাবে। সমস্ত স্রষ্টা জীবেদের মধ্যে চতুর্মুখী ব্রহ্মাই হচ্ছেন প্রধান, তাই তিনি হচ্ছেন ভগবৎ শ্রীকৃষ্ণের প্রতিনিধি। মৃত্যু সর্বরহ সচদ্দ মুহুদ্দবশ্চ ভবিষ্যতদাম কৃত্য শিবাক চ নারীণাং স্মৃতি মেধা ধৃতি ক্ষমা। সমস্ত হরণকারীদের মধ্যে আমি সবগ্রাসী। মৃত্যু ও ভাবিকালের বস্তুসমূহের মধ্যে আমি উদ্ভব। নারীদের মধ্যে আমি কৃতি, শ্রীবাণী, স্মৃতি, মেধা, ধৃতি ও ক্ষমা। তাৎপর্য হচ্ছে, জন্মের পর থেকে প্রতিটি মুহূর্তেই মানুষের মৃত্যু হতে থাকে। এইভাবে মৃত্যু প্রতি মুহূর্তেই প্রতিটি প্রাণীকে গ্রাস করে চলেছে, কিন্তু তার শেষ আঘাতকে মৃত্যু বলে সম্বোধন করা হয়। এই মৃত্যু হচ্ছে শ্রীকৃষ্ণ। প্রতিটি প্রাণীকেই 6টি মুখ্য পরিবর্তনের মধ্যে দিয়ে যেতে হয়। তাদের জন্ম হয়, তাদের বৃদ্ধি হয়, কিছু কালের জন্য তারা স্থায়ী হয়, আবার প্রজনন করে, তাদের হ্রাস হয় এবং অবশেষে তাদের বিনাশ হয়। এই সমস্ত পরিবর্তনের মধ্যে প্রথম হচ্ছে গর্ভ থেকে সন্তানের প্রসব, এবং তা হচ্ছে শ্রীকৃষ্ণেরই শক্তি। এই উদ্ভব হচ্ছে ভবিষ্যতের সমস্ত কার্যকলাপের আদি উৎস। এখানে যে কীর্তি, শ্রীবাণী, স্মৃতি, মেধা, ধৃতি ও ক্ষমা, এই 7টি ঐশ্বর্যের কথা উল্লেখ করা হয়েছে, তা সবই স্ত্রীলিঙ্গবাচক। কোনো ব্যক্তি যখন এই ঐশ্বর্যগুলির মধ্যে সব কয়টি বা কয়েকটি ধারণ করে, তখন তিনি মহামম্বিত হন। কোনো মানুষ যখন ধার্মিক ব্যক্তিরূপে বিখ্যাত হন, তখন সেটি তাকে মহামম্বিত করো। সংস্কৃত হচ্ছে পূর্ণাঙ্গ শ্রেষ্ঠ ভাষা, তাই তা অতি মহিমান্বিত। কোনো কিছু পাঠ করার পরেই কেউ যখন তা মনে রাখতে পারে, সেই বিশেষ গুণকে বলা হয় স্মৃতি। আর যে সামর্থ্যের দ্বারা বিভিন্ন বিষয়ের উপর বহু গ্রন্থ কেবল অধ্যয়ন করাই নয়, সেই সঙ্গে সেগুলি হৃদয় জঙ্গম করা
এবং প্রয়োজনে প্রয়োগ করা তাকে বলা হয় মেধা, এবং এটি একটি বিভূতি। যে সামর্থ্যের দ্বারা অস্থিরতাকে দমন করা যায় তাকে বলা হয় ধৃতি। এবং কেউ যখন সম্পূর্ণ যোগ্যতা সম্পূর্ণ তবু বিনয়ী ও ভদ্র, এবং কেউ যখন সুখ দুঃখ উভয় সময়ে ভারসাম্যতা রক্ষা করে সংক্ষম, তাই সেই ঐশ্বর্যকে বলা হয় ক্ষমা। বৃহৎ সম তথা স্নানং গায়ত্রী ছদ্ম সমহম মসনং মার্গ শিষ্য হহ মৃতানাং কুসুমাকর। মানে হচ্ছে সামবেদের মধ্যে আমি বৃহৎ সাম ও ছন্দসমূহের মধ্যে আমি গায়ত্রী, মাসুসমূহের মধ্যে আমি অগ্রহায়ণ এবং ঋতুদের মধ্যে আমি বসন্ত। ভগবান পূর্বেই বলেছেন সমস্ত বেদের মধ্যে তিনি হচ্ছেন সামবেদ। সামবেদ বিভিন্ন দেবতাদের দ্বারা গীত অপূর্ব সুন্দর সঙ্গীত সমূহের দ্বারা সমৃদ্ধ। এই সঙ্গীতগুলির একটিকে বলা হয় বৃহৎ সাম, যার সুর অপ্রীত মাধুর্য মণ্ডিত এবং মধ্যরাতে গীত হওয়া রীতি। সংস্কৃত ভাষায় কবিতাকে ছন্দবদ্ধ করার কতগুলি বিশেষ নিয়ম আছে। ছন্দ ও মাত্রা আধুনিক কবিতার মতো খামখেয়ালিভাবে লেখা হয় না। সুসংবদ্ধ কবিতার মধ্যে গায়ত্রী মন্ত্র হচ্ছে শ্রেষ্ঠ, যা সুযোগ্য ব্রাহ্মণের হয়ে থাকেন। শ্রীমদ্ ভগবতে গায়ত্রী মন্ত্রের উল্লেখ করা হয়েছে। যেহেতু গায়ত্রী মন্ত্রের মাধ্যমে ভগবানকে উপলব্ধি করা যায়, তাই তা হচ্ছে ভগবানের প্রতীক। অধ্যাত্ম মার্গে বিশেষভাবে উন্নত মানুষই জন্যই গায়ত্রী মন্ত্র, এবং কেউ যদি এই মন্ত্র সিদ্ধি লাভ করেন তবে তিনি ভগবত ধামে প্রবেশ করতে পারেন। গায়ত্রী মন্ত্র উচ্চারণ করতে হলে প্রথমে জড়া প্রকৃতির সত্ত্বগুণে অধিষ্ঠিত ব্যক্তির গুণ অর্জন করা প্রয়োজন। বৈদিক সভ্যতার গায়ত্রী মন্ত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাকে ব্রহ্মের শব্দ অবতার বলে গণ্য করা হয়। ব্রহ্মা হচ্ছেন এই প্রবর্তক এবং এই মন্ত্র গুরু শিষ্য পরম্পরায় তার থেকে নেমে এসেছে। সমস্ত মাসের মধ্যে অগ্রহায়ণ মাসকে বছরের এই প্রবর্তক এই মন্ত্র গুরু শিষ্য পরম্পরায় তার থেকে নেমে এসেছে। সমস্ত মাসের মধ্যে অগ্রহায়ণ মাসকে এই বছরের শ্রেষ্ঠ বলা হয়, গণ্য করা হয়েছে, কারণ ভারতবর্ষে এই সময় ক্ষেতের ফসল সংগ্রহ করা হয় এবং তাই জনসাধারণের সকলের এই সময় গভীর সুখে মগ্ন থাকে। অবশ্যই বসন্ত এমনই একটা ঋতু যে সকলেই তা পছন্দ করে, কারণ বসন্ত ঋতু হচ্ছে নাতিশীতোষ্ণ এবং এই সময় গাছপালা ফুলে ফলে শোভিত হয়। বসন্তকালে শ্রীকৃষ্ণের লীলাসমূহকে স্মরণ করে অনেক মহোৎসব উদযাপিত হয়। তাই বসন্ত ঋতুকে সর্বাপেক্ষ আনন্দোজ্জ্বল ঋতু বলে বর্ণনা করা হয় এবং ওই ঋতুরাজ বসন্ত হচ্ছে শ্রীকৃষ্ণের প্রতিনিধি। দৃত্য ছলতামস্যি তেজস্তেজস্বী হনামহম জয়স্মি ব্যবসাহস্মি সত্যং সতত্ব তামোমহ। সমস্ত বাঞ্ছনাকারীদের মধ্যে আমি দ্বিতিক্রিয়া এবং তেজস্বীদের মধ্যে আমি তেজ, আমি বিজয়, আমি উত্তম ও বলবানদের মধ্যে আমি বল। সমগ্র ব্রহ্মাণ্ডে নানা রকম প্রবঞ্চনাকারী আছে। সব রকম প্রবঞ্চনায় মধ্যে দ্বিত ক্রিয়া হচ্ছে শ্রেষ্ঠ। তাই তা শ্রীকৃষ্ণের প্রতি পরমেশ্বর রূপে শ্রীকৃষ্ণ যে কোনো মানুষের থেকে অনেক বড় প্রবঞ্চক হতে পারেন। শ্রীকৃষ্ণ যদি কাউকে প্রতারক করতে চান তাহলে কেউ তাকে এড়াতে পারেন না। ভগবান সব ব্যাপারেই শ্রেষ্ঠ, এমনকি প্রতারণাতেও। বিজয়ীদের মধ্যে তিনি হচ্ছেন জয়, তিনি হচ্ছেন তেজস্বী তেজ, উদ্যম ও অধ্যবসায়ীদের মধ্যে তিনি হচ্ছেন সর্বোৎকৃষ্ট উদ্যমী ও অধ্যবসায়ীদের দুঃসাহসীর মধ্যে তিনি হচ্ছে শ্রেষ্ঠ দুঃসাহসী এবং বলবানদের মধ্যে তিনি হচ্ছেন শ্রেষ্ঠ বনশালী। শ্রীকৃষ্ণ যখন এই জগতে প্রকট হয়েছিলেন তখন তার মতো শক্তিশালী কেউ ছিল না, এমনকি তার শৈশবেও তিনি গিরি গোবর্ধন তুলেছিলেন। তার মতো প্রবঞ্চক কেউ ছিল না, তার মতো তেজস্বী কেউ ছিল না, তার মতো বিজয়ী কেউ ছিল না, তার মতো উদ্যোগামী কেউ ছিল না এবং তার মতো বলবান কেউ ছিল না। বৃষিণাং বাসুদেবস্মি পাণ্ডবানাং ধনঞ্জয় মুনিনাম প্রহং বাস্য কবিনামূষণ কবি। বলেছে বৃষ্ণীদের মধ্যে আমি বাসুদেব এবং পাণ্ডবদের মধ্যে আমি অর্জুন, মুনিদের মধ্যে আমি ব্যাস এবং কবিদের মধ্যে আমি শুক্রাচার্য। শ্রীকৃষ্ণ হচ্ছেন আদি পরম পুরুষোত্তম ভগবান। তার সাক্ষাৎকার
কায়বৃদ্ধ হচ্ছেন বাসুদেব। বাসুদেবের অর্থ হচ্ছে বাসুদেবের সন্তান। শ্রীকৃষ্ণ ও বলদেব উভয়েই বাসুদেবের সন্তান রূপে অবতরণ করেন। পাণ্ডুপুত্রদের মধ্যে অর্জুন ধনঞ্জয় রূপে বিখ্যাত। তিনি হচ্ছেন নরশ্রেষ্ঠ, তাই তিনি শ্রীকৃষ্ণের প্রতিনিধি। বৈদিক জ্ঞানে পারদর্শী মুনি অথবা পণ্ডিত ব্যক্তিদের মধ্যে শ্রীল ব্যাসদেব হচ্ছেন সর্বশ্রেষ্ঠ, কারণ কলিযুগের জনসাধারণের বৈদিক জ্ঞান দান করার মানসে তিনি বেদকে নানাভাবে ব্যাখ্যা করেছেন। ব্যাসদেব আবার শ্রীকৃষ্ণের অবতার, তাই তিনি শ্রীকৃষ্ণের প্রতিনিধি। কবি তাদের বলা হয় যারা এই কোনো বিষয়ে পুঙ্খানুপুঙ্খভাবে চিন্তা করতে সক্ষম। কবিদের মধ্যে দৈত্যদের কুলগুরু উষণা এবং শুক্রাচার্য হচ্ছেন শ্রেষ্ঠ। ইনি অত্যন্ত বুদ্ধিমান এবং দৃষ্টি সম্পন্ন রাজনীতিজ্ঞ। এইভাবে শুক্রাচার্য হচ্ছেন শ্রীকৃষ্ণের বিভূতির আর এক প্রতিনিধি। দণ্ডদমা তামস্যি নীতিরশ্মি জিগীষিতাম মৌন চৈবাস্মি গুজ্জানাং জ্ঞান জ্ঞানবত্তাহম। তো মানে দমনকারীদের মধ্যে আমি দণ্ড, জয় অভিলাষীদের মধ্যে আমি নীতি, গুহ্য ধর্মের মধ্যে আমি মৌন এবং জ্ঞান বানবদের মধ্যে আমি জ্ঞান। শাসন করার যে দণ্ড শ্রীকৃষ্ণ প্রতীক, মানুষ ভিন্ন ভিন্ন ক্ষেত্রে বিজয় লাভের প্রচেষ্টা করে। তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বিজয় হচ্ছে নৈতিকতা। শ্রবণ, মনন ও ধ্যান অধিগুপ্ত কার্যকলাপের মধ্যে মৌনতাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ মৌনতার মাধ্যমে অতি শীঘ্রই পারমার্থিক উন্নতি লাভ করা যায়। জ্ঞানী তাকেই বলা হয় যিনি জড় চৈতন্যর পার্থক্য নিরূপণ করতে পারেন, অর্থাৎ যিনি ভগবানের উৎকৃষ্টা ও নিষ্কৃষ্টা প্রকৃতির পার্থক্য নিরূপণ করতে পারেন। এই জ্ঞান হচ্ছেন শ্রীকৃষ্ণ স্বয়ং। যচ্ছাপি সর্বভূতানাং বীজং তদ্দোস্মার্জুন ন তদন্তি বিনা যৎ সম্মায় ভূত চরাচরম। যা সর্বভূতের বিশ্বস্বরূপ, তাও আমি যেহেতু আমাকে ছাড়া স্থাবর ও সঙ্গম কোনো বস্তুরই অস্তিত্ব থাকতে পারে না। সব কিছুরই একটি কারণ আছে, সেই কারণ প্রকাশের বীজ হচ্ছেন শ্রীকৃষ্ণ। হরে কৃষ্ণ। শ্রীকৃষ্ণের শক্তি বিনা কোনো কিছুই অস্তিত্ব থাকতে পারে না, তাই তাকে বলা হয় সর্বশক্তিমান। তার শক্তি বিনা স্থাবর ও জঙ্গম কোনো কিছুরই অস্তিত্ব থাকতে পারে না। শ্রীকৃষ্ণ শক্তিতে যা স্থিত নয় তাকে বলা হয় মায়া, অর্থাৎ যা নয়। নান্তহস্তি নমো দিব্যানাং বিভূতিনাং পরস্তব যজতুচ্ছেদ ভক্ত বিভৈ বিস্তরম মায়া। হে পরন্তপ, আমি দিব্য বিভূতি সমূহের অস্ত নেই। আমি এই সমস্ত বিভূতির বিস্তার সংক্ষেপে বললাম। বৈদিক শাস্ত্রে বলা হয়েছে, যদি ভগবান বিভূতি শক্তির নানাভাবে উপলব্ধ করা যায়, তবুও এই বিভূতির কোনো অন্ত নেই। তাই ভগবান সমস্ত বিভূতি এবং শক্তি বর্ণনা করা যায় না। অর্জুনের কৌতূহল নিবারণ করবার জন্য শ্রীকৃষ্ণ তাকে তার অন্তত বৈভবের কয়েকটি মাত্র উদাহরণ দিলেন। যদ্যজ্যোতি ভূতানাং সত্য শ্রীমোদ্ভিজিত্রময় বহ তত্ত্ব দেবাগচ্ছতাং মম তজ হংস সম্ভম। ঐশ্বর্যযুক্ত, শ্রী সম্পন্ন ও বল প্রভাতের আধিক্যযুক্ত যত বস্তু আছে সে সবই আমার তেজস্সমূহ বলে জানবে। এই জড়জগতের হোক না অপ্রকৃতি জগতই হোক, জগতই হোক বা অপ্রাকৃতিক জগতই হোক, যা কিছুই মহিমান্বিত, যা কিছু সুন্দর বা সুন্দর, তা সবই শ্রীকৃষ্ণের বিভূতি, নিতান্তই আংশিক প্রকাশ মাত্র। যা কিছু অস্বাভাবিক, ঐশ্বর্যমণ্ডিত, যা কৃষ্ণের বিভূতির প্রতীক বলে বুঝতে হবে। অথবা বহুনত্যনং কিং জ্ঞাতবতার্বা জনং বিষ্টুভাজ্য মিদং কৃৎস্নমে কাংসন স্থিত জগত। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই বলে আমি 41তম শ্লোক শেষ করলাম। বিভূতি যোগের পরবর্তী শ্লোক শুরু হবে আবার কালকে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যদি গীতা পাঠ করা ভালো লাগে সবাই একটু লাস্টে রাধা রাধা লিখবে, হরে কৃষ্ণ লিখবে। নিতাই গৌর হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে।
হরে রাম 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 হরে হরে হরি বল।